এখন আমরা প্রোডাক্ট রিসার্চ করব এবং প্রোডাক্ট আমাদের স্টোরে ইনপুট করব। প্রোডাক্ট রিসার্চ করার জন্য আমাদের এখান থেকে চলে যেতে হবে ফাইন্ড সাপ্লায়ারে। এখানে আসার পর এরপর আমরা এখানে কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারি অথবা আমরা ক্যাটাগরি অনুযায়ী সার্চ করতে পারি। যেহেতু আমরা বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করব, আমরা এই ক্যাটাগরিতে ক্লিক করব। এরপর যদি আমি উইনিং প্রোডাক্ট নিতে চাই, যে প্রোডাক্টগুলো বর্তমানে ট্রেন্ডিং, এই প্রোডাক্টগুলো যদি আমি নিতে চাই তাহলে উইনিং প্রোডাক্টে ক্লিক করব। এরপর যে প্রোডাক্টগুলো এখানে দেখাবে এগুলো কোথায় থেকে শিপ হবে, আমি শিপ ফ্রম ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম যদি আমার ক্লায়েন্ট ইউনাইটেড স্টেটের হয়। ফিল্টার করার পর দেখো এখানে অনেকগুলো প্রোডাক্ট চলে আসছে। ক্যাটাগরিটা মেবি ভালো করে সিলেক্ট হয়নি, আমি আবার সিলেক্ট করে দিয়েছি হেলথ এন্ড বিউটি। এখন যেই প্রোডাক্টগুলো এসেছে এগুলো দেখো আমাদের রিলেটেড প্রোডাক্ট। এখন মনে করো আমি এই প্রোডাক্টটি নিতে চাচ্ছি, এই প্রোডাক্টটি আমার পছন্দ হয়েছে, আমি প্রথমে এই প্রোডাক্টের ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করব, এটি আলি এক্সপ্রেসে ওপেন হবে। এরপর দেখো এখানে আরো অনেকগুলো প্রোডাক্ট আছে, এটি ওপেন হয়ে যাক। এখানে আমরা আরো কিছু প্রোডাক্ট এখানে দেখি। এই প্রোডাক্টের রিভিউ অনেক ভালো আছে, অনেকগুলো রিভিউ আছে। তারপর 4.8 এখানে এভারেজ রিভিউ। এখন সাপ্লায়ার সম্পর্কে যদি আমি জানতে চাই তাহলে দেখো এখানে 97% পজিটিভ ফিডব্যাক আছে, 25K ফলোয়ার আছে, তাহলে এই সাপ্লায়ারও ভালো। আমরা ফ্রিতে আমরা কিছু বিষয় দেখব, এই প্রোডাক্টটা দেখার পর নিজের মনে হয় কিনা যে এই প্রোডাক্ট সেল হবে, এটা একটা বিষয়। তারপর আমরা রিভিউ দেখব, এরপর সেল কিরকম হচ্ছে এটা দেখব, এটির সেল খুব ভালো। এরপর সাপ্লায়ার সম্পর্কে একটু ধারণা নেব। এখানে দেখো 97% পজিটিভ ফিডব্যাক। সাপ্লায়ার মানে হচ্ছে যে এই প্রোডাক্টটি বিক্রি করছে। আমরা চাইলে ডাইরেক্ট তার সাথে এখান থেকে কন্ট্রাক্টে ক্লিক করে কন্ট্রাক্ট করতে পারি যে আমি তোমার এই প্রোডাক্ট নিয়ে ড্রপশিপিং করতে চাচ্ছি, তার সাথে কন্ট্যাক্ট করেও আমরা এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি। অনেক সময় দেখা যায় মানে সাপ্লায়ারের সাথে কন্ট্যাক্ট করে তার সাথে যখন আমি কন্ট্যাক্ট করব তখন দেখা যায় সেই প্রোডাক্টটি খুব তাড়াতাড়ি আমার কাস্টমারের কাছে ডেলিভারি দেবে, তারপর এক্সট্রা কিছু ফেসিলিটি আমরা পাবো। আমরা যদি তার প্রোডাক্ট নিয়ে কাজ করতে থাকি তাহলে একটা সময় তার সাথে আমাদের সম্পর্ক হয়ে যাবে, এখান থেকে তার সাথে আমরা যোগাযোগ করতে পারবো। তাহলে ওভারঅল সবকিছু দেখে মনে হলো এই প্রোডাক্টটি ভালো প্রোডাক্ট, এই প্রোডাক্টটি নিয়ে কাজ করা যায়। এখন আমি এখানে দেখলাম, এখন যদি আমি চাই যে এই প্রোডাক্টটি আমি আমার স্টোরে ইনপুট করব, আমি জাস্ট এখানে মাউস রাখবো, মাউস রাখার পর এখানে একটি আইকন আছে এড টু ইনপুট লিস্ট, এখানে আমি ক্লিক করব। এখানে তারা যেই প্রোডাক্টগুলো ভালো এই প্রোডাক্টগুলো এখানে নিয়ে এসেছে এই অ্যাপে, ডিসার অ্যাপ। আচ্ছা, ইনপুটে ক্লিক করার পর এখন দেখো এই যে লেফট সাইডে ইনপুট লিস্টে 1 চলে আসছে, এখন এটি ইনপুট হয়ে গেছে। আমরা এখান থেকে ফিল্টার করে প্রোডাক্ট রিসার্চ করতে পারি ফ্রিতে এই অ্যাপের মাধ্যমে। এরপর আমি ইনপুট লিস্টে ক্লিক করলাম।
ক্লিক করার পর এখন আমি চাইলে এটিকে এডিট করতে পারবো। আমি এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর এখন আমি চাইলে এখান থেকে ডাইরেক্ট কালেকশনে পাঠিয়ে দিতে পারবো যে আমি চাচ্ছি যে সে ওই কালেকশনে চলে যাবে। এরকম যদি আমি চাই তাহলে আমি এখান থেকে ডাইরেক্ট কি করতে পারবো, যে কোনো একটি কালেকশন সিলেক্ট করে দিতে পারবো। মনে করো আমি চাচ্ছি এই কালেকশনে সে যাবে, ওকে, আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। আমি চাইলে আরো দুই একটি কালেকশন এখানে অ্যাড করতে পারবো। আচ্ছা, আমরা আপাতত একটি রাখছি, অথবা চাইলে এটিও এখানে সিলেক্ট করে দেবো, তাহলে এই দুটি ক্যাটাগরিতে চলে যাবে, অথবা চাইলে তিনটি ক্যাটাগরিতেও আমি এখান থেকে পাঠিয়ে দিতে পারবো। এরপর এখান থেকে আমি ট্যাগ দিয়ে দিতে পারবো। তারপর ভেন্ডর যেহেতু আমরা নিজে সেল করছি, আমাদের স্টোরের নেম হবে, আমি আপাতত এগুলো দিচ্ছি না। এরপর এখানে দেখো ভেরিয়েন্ট আছে। এরপর ডেসক্রিপশন, এ দেখো এখানে ভেরিয়েন্ট আছে। এই প্রোডাক্টের প্রাইস কত? এই প্রোডাক্টের প্রাইস ছিল 99 সেন্ট। যখন আমরা ইনপুট করব তখন দেখো অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে, আমাদের প্রোডাক্টগুলোর প্রাইস 3 গুণ হয়ে যাবে। এরপর এখানে ডেসক্রিপশন আছে, আমি চাইলে এটিও এডিট করতে পারি এখান থেকে। এরপর এখানে ইমেজ আছে, এই প্রোডাক্টের সবগুলো ইমেজ এখানে দেখাবে। এই যে দেখো অনেকগুলো ইমেজ এখানে আছে। এখান থেকে আমরা চাইলে ডিলিট করতে পারবো, এই যে ইমেজগুলো চাইলে ডিলিট করতে পারবো। যেমন মনে করো একটিতে একটি লোগো আছে, আমি চাচ্ছি না এই ইমেজটি নিতে, আমি এখান থেকে ডিলিট করে দিতে পারবো। ঠিক আছে, যখন আমাদের এডিট করা হয়ে যাবে তখন আমরা সেভে ক্লিক করব। এই যে নিচে আমার পিকচারের নিচে হালকা একটু দেখতে পাবে, এই বাটনে ক্লিক করবে সেভে। সেভে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করবেন, অনেক সময় একটু সময় নেবে ইমেজ যদি বেশি হয়। সেভ হয়ে গেছে। এখন আমি চাইলে এই প্রোডাক্টটি আমার স্টোরে পাবলিশ করতে পারবো। পাবলিশ করার জন্য আমি জাস্ট মাউস এখানে উপরে রাখবো, রাখার পরে দেখো শপিফাইয়ের একটি আইকন চলে আসছে এবং লিখে আসছে পুশ টু শপিফাই। আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে অলসো পাবলিশ টু অনলাইন স্টোর, এটিতে টিক মার্ক দিয়ে দেব। এটিতে যদি টিক মার্ক না দেই পরবর্তীতে দেখবো যখন আমরা স্টোরে পাবলিশ করব, পাবলিশ ঠিকই হবে কিন্তু স্টোরে দেখাবে না, এরকম সমস্যা হতে পারে। এর জন্য এখানে টিক মার্ক দিয়ে দেবেন। এরপর পুশ টু শপিফাইতে ক্লিক করবেন, এটিতে টিক মার্ক দেবেন না, কারণ যদি আউট অফ স্টক হয়ে যায় তাহলে সেল করলে হবে না, কারণ আমরা আবার আমাদের সাপ্লায়ারের কাছে অর্ডার করতে পারবো না। ঠিক আছে, এরপর পুশ টু শপিফাইতে ক্লিক করবেন। এরপর দেখবেন মাই প্রোডাক্টে একটি প্রোডাক্ট যোগ হয়ে গেছে। দেখো মাই প্রোডাক্টে একটি প্রোডাক্ট যোগ হয়ে গেছে। আমরা যদি আমাদের স্টোরে দেখি প্রোডাক্টে, তাহলে এই প্রোডাক্টটি আমরা দেখতে পাবো। এই দেখো এই প্রোডাক্টটি এখানে চলে আসছে। আমি যদি ভিউ করি তাহলে এই প্রোডাক্টটি দেখতে পাবো। এই দেখো একটু আগে যে প্রোডাক্টটি আমরা ইনপুট করেছি এই প্রোডাক্টটি এখানে চলে আসছে। এখান থেকে আমাদের কাস্টমার এখানে কোথায় থেকে সে নিতে চাচ্ছে, মনে করো ইউনাইটেড স্টেটস সিলেক্ট করতে পারবে, শিপ ফ্রম আমরা সিলেক্ট করে দিয়েছিলাম। এরপর সে এই প্রোডাক্টটি এখান থেকে কিনতে পারবে। যখন আমাদের কাস্টমার এটি কিনবে তখন আমাদের এখানে চলে আসবে, এই অ্যাপের মাধ্যমে আমরা আমাদের সাপ্লায়ারের কাছে অর্ডারটি পাঠিয়ে দিতে পারবো।